حياؤه يربو على العذراء. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يخشى الله من عباده العلماء. وقال عليه الصلاة والسلام في صحيحه: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান মহান আল্লাহ তাআলার জন্যে, যে মহান আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের জন্যে জুমার দিবসে শুক্রবারে আমাদেরকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আমাদের আপনাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত, যাকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, কোরআন, সুন্নাহ, সঠিক রাস্তার দিশারি হিসেবে প্রেরণ করেছেন। সবাই আমরা এই জুমার দিনে মসজিদে উপস্থিত হয়েছি, সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব। এটি হলো একজন মুমিন বা মুসলিমের মনের খোরাক। এটি যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে না পারেন, তাহলে পরকাল আপনার জন্য অন্ধকার, পরকালীন জীবন যাপন হবে আপনার জন্য অন্ধকার, একেবারে দুঃখজনক, হতাশাগ্রস্ত। এমন একটি বিষয়ে আমাকে আপনাদের সামনে আলোকপাত করতে বলা হয়েছে, সেটি হলো প্রকৃত ইলম, জ্ঞান। প্রকৃত ইলম, জ্ঞান এবং জ্ঞানী কারা জ্ঞান, কোথা থেকে জ্ঞান অর্জন করবেন, সঠিক ইলম অর্জন করবেন, কাদের থেকে অর্জন করবেন। এবং যারা জ্ঞান অর্জন করেন তাদেরকে আরবিতে বলা হয় আলিম। আলিমুন মানে জ্ঞানী ব্যক্তি। একজন আলেম, আমরা বলি না উনি একজন বড় মাপের আলেম, এর মানে কি উনি অনেক বেশি জানেওয়ালা, অনেক বেশি বুঝেন। কোরআন এবং সুন্নাহ সম্পর্কে উনি অনেক বেশি বুঝেন। ওনার কাছে অনেক বড় বড় ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক তাফসীর, অনেক হাদিসের ব্যাখ্যা ওনার কাছে রয়েছে। সাধারণ আলেমের চেয়ে, সাধারণ জ্ঞানী ব্যক্তির চেয়ে উনি অনেক বেশি বুঝেন।
এই মাপের আলেমের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে আমাদের এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, মাসআলা মাসাইল গ্রহণ করতে হবে। তাদেরকে জিজ্ঞাসা করে আমরা জ্ঞানের আহরণ গ্রহণ করব। তারা কারা, তাদের কি ধরনের বৈশিষ্ট্য, এগুলি আমাদেরকে জানতে হবে। বর্তমান জামানাতে খিচুড়ি মার্কা সংশয়যুক্ত এলেমের জগৎ হয়ে গেছে। ইউটিউবে চার্জ করবেন, আপনি মনে করেন একটি মাসআলা জানতে চান, যেমন তায়াম্মুম কিভাবে করবেন, তায়াম্মুম পানি না পাওয়া গেলে তায়াম্মুম করতে হবে। এই তায়াম্মুমের মাসআলা আপনি ইউটিউবে চার্জ করেন, দেখবেন বড় বড় আলেম, অনেক বড় পাগড়িওয়ালা, অনেক বড় এমন আলেম যার সমাবেশে কোটি লক্ষ লক্ষ লোক হয়, এরকম আছে না? ইউটিউবে দেখবেন এমন লোক রয়েছে যার কণ্ঠে মানুষ পাগল হয়ে যায়, এত সুন্দর সুমধুর কণ্ঠ। আপনি কি আপনার এলেমটা এই মহাসমাবেশের সংখ্যার আধিক্য হওয়ার কারণে ওই বক্তার কাছ থেকে আপনি এলেমটা গ্রহণ করবেন, নাকি একজন সুমধুর কণ্ঠ, এমন মধুর কণ্ঠ দিয়ে তিনি মাহফিল ওয়াজ করেন যে কণ্ঠ শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়, এটা আপনার দাবি, তার কাছ থেকে আপনার মাসআলা আপনি গ্রহণ করবেন কিনা, বা কার কাছ থেকে নেবেন? কণ্ঠওয়ালা আলেমের কাছ থেকে নেবেন, নাকি তিনি এমন কোরআন তেলাওয়াত করেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়? ঠিক আছে, আল্লাহর বাণী শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে, স্বাভাবিক। এমন ইসলামী সঙ্গীত তিনি চর্চা করেন যেই সঙ্গীতের কারণে আপনি তার প্রতি আকৃষ্ট, তার ভক্ত হয়ে গেছেন। এমন মহাসমাবেশ তিনি করেন যে এই মহাসমাবেশে লক্ষাধিক জনতা উপস্থিত থাকে, আপনার মনে খটকা, এত মানুষ তার মাহফিলে আসে, উনি একটা কথা বলেন আর আপনারা বলেন যে ওনার কথা সঠিক না, এটা কি বাস্তবসম্মত হতে পারে? এটা কিন্তু বিবেকের কাছে প্রশ্ন জাগে। এই জন্য কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, সংখ্যার আধিক্যতা যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, সংখ্যার আধিক্যতা যেন কি তোমাদেরকে কোনো প্রকারের ধোঁকার মধ্যে কি করে না ফেলে। অনেক মানুষ থাক, আল্লাহ তাআলা বলছেন আকসারুহুম লা ইয়াকিলুন। আকসার শব্দটা কোরআনুল কারীমের বেশিরভাগ নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। আকসারুহুম জাহিলুন, জাহেল বলা হয়েছে। লা ইয়াকিলুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াফহামুন, তারা বুঝে না, জানে না। আধিক্যতা শব্দটি, কাসির, টু মাচ, এই শব্দটি বেশিরভাগ নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। আর কলিল, খুব কম, এটা বেশিরভাগ অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞতা, ভালো, জান্নাতি, এই সমস্ত ক্ষেত্রে কলিল শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এলেম কোথায় থেকে নেবেন? কোন মহাসমাবেশের থেকে, না কণ্ঠওয়ালা ব্যক্তির কাছ থেকে, নাকি খুব নামি দামি আলেম তার থেকে? না, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় করে কারা? আল্লাহ তাআলার বান্দার সমূহের মধ্যে থেকে কারা? উলামারা, যারা বেশি জানেন, যারা বেশি জানেন, যারা বেশি জ্ঞান অর্জন করেছেন, তারাই মহান আল্লাহ তাআলাকে কি করেন? সবচেয়ে বেশি ভয় করেন। এই যে সরল সোজা বাংলা অনুবাদটা আপনি পড়লেন, অনেক বক্তারা, বিদাতি বক্তারা, আজকাল নাম বলতে চাই না, নাম বললেই ফিতনা সৃষ্টি হয়। যত রকমের বিদাতি বক্তাই হোক, যত গুমরাহি বক্তাই হোক, যত নিম্নমানের একজন বক্তাই হোক, তার বিরুদ্ধে একটা কথা বললে তার কিছু না কিছু মুরিদ বের হয়ে যায়, প্রতিবাদ করে, ফিতনা সৃষ্টি হয়। এজন্য এটা বলতে চাই না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করেন কারা? মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে, আল উলামা, জ্ঞানীগণ। এই সবাই মনে করে এই যে মহাসমাবেশ, এই যে কণ্ঠওয়ালা ব্যক্তি, লক্ষাধিক জনতা যার মাহফিলে, তিনি একজন আলেম। লোকাল পারিভাষিক অর্থে তিনিও তো একজন আলেম, আমরা তাদেরকে আলেম বলি, তাই কি না? উনি একজন আলেম, অমুক সাহেব আলেম, সবাই আলেম। মিন ইবাদিল উলামা বলা হয়েছে। আলিমুন এক বচন, একজন জ্ঞানী ব্যক্তি, উলামা মানে বহু বহু, তারাই কেবলমাত্র আল্লাহকে ভয় করেন। কেন?
ওলামারা কেন আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন? এর কারণ হলো তারা সব কিছু বুঝেন, জানেন, শুনেছেন, শিখেছেন, বাস্তব অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে। কি করলে কি হবে এগুলো তাদের জ্ঞান রয়েছে। এইখানে আমি দুই একটি কথা বলতে চাই। সবাই মহাসমাবেশে উনিও বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা বিদআতের আক্রাই পণ্ডিত তারাও বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা কণ্ঠওয়ালা ব্যক্তি তারাও বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা সহিহ আকীদার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারক এবং বাহক, যারা সহিহ বিশুদ্ধ জ্ঞানের অর্জনকারী তারাও বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। একই আয়াত সবার মুখে উচ্চারিত হয়। আমি বলতে চাই এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল উলামা আই আল উলামা আর রাব্বানিয়্যিন, আল্লাহওয়ালা আলেম হইতে হবে। উলামা আর রাব্বানি, রব্বুন মানে প্রতিপালক, আর রাব্বানিয়্যিন মানে যিনি আল্লাহওয়ালা, কথায় কাজে সামগ্রিকভাবে মহান আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা শিখিয়ে দিয়েছেন সেই রাস্তা যিনি অবলম্বন করেন, নিজের মন গড়া কোনো কিচ্ছা কাহিনী ঘটনা হাসাইতে হবে, কাঁদাইতে হবে, এই নারায়ে তাকবীর বলতে হবে, এই ধরনের কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য হলো সঠিক ইলমটা তার ভিতরে ঢুকাইয়া দেওয়া। এটাকে বলা হয় উলামা আর রাব্বানি, উলামা আর রাব্বানিয়িন। এবং ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা এর ব্যাখ্যায় আরেকটি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনাল কিতাব, যারা কোরআন কিতাব মানে আল কোরআনুল কারিমের পদাঙ্ক অনুসরণ করে, সম্পূর্ণ কোরআন ভিত্তিক আলোচনা, সম্পূর্ণ হাদিস ভিত্তিক আলোচনা, যারা সহিহ আকীদার ধারক এবং বাহক, যিনি তাওহীদ বুঝেন, ইখলাস বুঝেন, তাওহীদ কত প্রকার ও কি কি, নামাজের আরকান কি, নামাজের ওয়াজিবাত কি, কোন কাজ করলে ফরজ নামাজ বিনষ্ট হয়ে যায়, 14টি আরকানের মধ্যে একটি বাদ পড়ে গেলে ইচ্ছা করে বাদ দিলে কি হয়, আর অনিচ্ছাকৃত বাদ দিলে কি হয়ে যায় ত্যাগ করলে, ওয়াজিবাত ছুটে গেলে কি করতে হবে, এই মাসলা মাসাইল, তাওহীদ কত প্রকার ও কি কি, মূল আকীদা, আল্লাহ কোথায় রয়েছেন, কি অবস্থায় আছেন, রাসূলুল্লাহ কিসের তৈরি, তাবিজ কবজ ব্যবহার করা শিরিক না জায়েজ না ওয়াজিব না ফরজ, এই সমস্ত আকীদার মৌলিক জ্ঞান যাদের কাছে রয়েছে তারাই হলেন উলামায়ে রাব্বানি ওয়াল্লাযীনা ইউমাসসিকুনাল কিতাব, তারাই হলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তাহলে কোন আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন এর ব্যাখ্যা আশা করি আপনারা বুঝে গেছেন। এই সর্বসাধারণ আলেম না, সঠিক যিনি জ্ঞানের অধিকারী, যিনি আলোকপাত করবেন রাসূলুল্লাহর সকল নির্দেশনা ব্রেনের মধ্যে রেখে, নিজের থেকে বানিয়ে তৈরি করে কোনো কিচ্ছা কাহিনী কল্প কাহিনী এগুলি বলবে না, কোরআনের আয়াতের ব্যাখ্যা মন গড়া মতে করবে না, কোরআনের আয়াতের অনুবাদ নিজের মন গড়া মতে করবে না। যেই আয়াতের ব্যাখ্যা রাসূল করেছেন, করতে বলেছেন, রাসূলের নির্দেশনা অনুযায়ী যিনি আয়াতের ব্যাখ্যা করবেন তিনি হলেন উলামায়ে রাব্বানি, আল্লাহওয়ালা আলেম। তাহলে এই আলেমকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য আলেমদেরকে নয়। বরং 3 প্রকার ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এর মধ্যে একটি আছে আলেম। তাহলে যে আলেমকে দিয়ে জাহান্নাম দোজখ উদ্বোধন করা হবে উনি কি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা? অবশ্যই না। এই জন্য সবাই ওয়াজ করে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, কোন আলেম এটাকে জানতে হবে। তাহলে আপনি কার কাছ থেকে আলেম নেবেন, সামনে আসতেছে, সামনে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। তাহলে আমরা কেমন আলেমের অনুসরণ করব, সংখ্যা লক্ষ হোক দেখার দরকার নেই, 5 জন হবে সমস্যা নেই। সঠিকটা যদি উনি বলেন, ওনার যদি কণ্ঠস্বর না থাকে, যদিও বলা হয়েছে ইন্না মিনাল বায়ানি লাসিহরান, ওই কণ্ঠটা জাদুর মতো আকর্ষণ করে মানুষকে, কিন্তু ওইগুলি ভাগ। আপনাকে দেখতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ আলোচনা কে করেন তার অনুসরণ করবেন, এবং যার অনুসরণ করবেন, যাকে ফলো করবেন তার ব্যক্তিগত চরিত্র সম্পর্কে জানারও চেষ্টা করবেন। এই চরিত্র সমূহের মধ্যে একটি হলো তিনি কি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করেন কিনা। অনেক আলেম ওলামা আছে ঠিক মতো সালাত আদায় করেন না, ফজরের সালাতে পাবেন না যদি ইমামতির দায়িত্ব না থাকে।
তাকে খুঁজে পাবেন না। যদি ইমামতির দায়িত্ব না থাকে, অনেকেই, সবাই না, অনেকেই আছে, সবাইকে বলছি না, তো তার চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করবেন, তার সালাত সম্পর্কে জানার চেষ্টা করবেন। অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন একজন আলেম সম্পর্কে জানতে হলে তার সালাত সম্পর্কে জানবেন। আর তিনি যদি সালাত পড়ান কোনো মসজিদে, তাহলে কিভাবে সালাত আদায় করেন, প্রয়োজন ওই মসজিদে যাই আপনি সালাত আদায় করুন এবং তার সালাত সম্পর্কে, তার তাকওয়া সম্পর্কে, তার পরহেজগারিতা সম্পর্কে জানার চেষ্টা করুন। এবং তার যদি কোনো বই থাকে, লিখিত বই থাকে, ওইগুলি পড়েন। পড়ার পরে ওই আলেম সম্পর্কে আপনার একটি স্পষ্ট ধারণা সৃষ্টি হবে, কেমন, ভালো না মন্দ। এরপরে যাচাই করেন, ওই আলেমের অনুসরণ করতে হবে আপনাকে। উনি হলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মন গড়া তাফসীর করলে হবে না। মন গড়া তাফসীর সবাই করে, রিজভী আকবর আলী রিজভীর দল আছে, তাহিরি আছে, আর অনেক নাম বলতেছে না, তারাও বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তারাও বড় বড় আলেম, সুন্দর পাগড়ি, সুন্দর টুপি এবং মজমা, বিশাল মহাসমাবেশ, এবং খুব তাল উঠায় দেয়, মানুষ অনেক থাকে তাদের এখানে, থাকে না, তারাও তো আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা না, আল্লাযীনা ইউমাসসিকুনাল কিতাব, যারা কোরআন ছাড়া কিছু বুঝেন না, হাদিস ছাড়া কিছু বুঝেন না, কথায় কথায় বুখারী মুসলিম, কথায় কথায় সালাফিদের বাণী উচ্চারণ করবে, তাদেরকে বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। পরে আমরা আসি, এই আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে উন্নীত করে দিয়েছেন। আলেম কোন আলেম এখন কিন্তু আর বলতে পারবেন না কোন আলেম। আমি কিন্তু কোন আলেম সেটা ব্যাখ্যায় বিশ্লেষণে বলে দিয়েছি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামার আয়াতে। এখন আসেন তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা মানে উপরে উঠানো, রাফাউন মানে উপরে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, যারা ঈমান মুমিন বলতে সব কিছুর মধ্যে চলে আসে, যাকাত দেওয়া, ফরজ সালাত আদায় করা, সব কিছুর মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছেন তাদেরকে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি উপরে উঠিয়ে দিয়েছেন, উঁচু করেছেন, উন্নত করেছেন। বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে এলেম দান করা হয়েছে, সঠিক জ্ঞান দান করা হয়েছে, এবং সেই জ্ঞানকে তারা লালন করেছে, পোষণ করেছে, ধারণ করেছে, এবং সেটির উপর আমল করেছে, এবং ওই এলেমই তারা প্রচার করেছে, তাদের বিষয়ে বলা হয়েছে উতুল ইলমা দারাজাত। এরফার সাথে দারাজাত মানে তাকে, তার মান সম্মান ইজ্জত অনেক স্তরে আল্লাহ তাআলা কি করেছেন, উন্নীত করে দিয়েছেন। একটি হলো উঁচু, উঁচুর উপরে উঁচু, উঁচুর উপরে উঁচু মানে উন্নীত করে দিয়েছেন। কারা? ওই প্রকৃত যারা আল্লাহওয়ালা তাদের, ঠিক আছে। এরপরে অনেক নবী রাসূলগণ তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণদেরকে শিখিয়ে দিয়েছেন, বলছেন হে তুমি বলো, হে নবী মুহাম্মদ তুমি বলো, ওয়াকুর রব্বি, হে আল্লাহ জিদিনি, আমাকে বৃদ্ধি করে দেন, ইলমা আমার জ্ঞান। আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলেছেন, শিখিয়ে দিয়েছেন কি, যে তুমি চাও আমার কাছে, কি চাও, রব্বি হে মহান আল্লাহ তাআলা, জিদিনি আমার জ্ঞান কি আপনি বৃদ্ধি করে দেন। কোন জ্ঞান? কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সঠিক তাওহীদের জ্ঞান, সঠিক আকীদা। আপনার ভিতরের অন্তরের গভীরে যে আকীদা আপনি লালন করেন, যেটা শোষণ করেন, যেটা পোষণ করেন, সেই আকীদা যদি সঠিক না হয় সব বাতিল, সব বাদ। আপনি যদি মনে করেন মনের ভিতরে যদি এটা থাকে আপনার, যত কাল্লা তত আল্লাহ, এর মানে কি সবার সাথে আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ তাআলা সশরীরে সবার সাথে রয়েছেন। আমরা মনে করি কোথায় আছে আল্লাহ তাআলা, মনে করি না, আমাদের বিশ্বাস আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, উপরে আছেন। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, কৃতদাসের হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। তখন আপনি যদি বলেন আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরে সশরীরে রয়েছেন, তাহলে আপনার সব বাতিল। আপনার ইবাদত, এই সালাত, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত যা আছে সব বাতিল। কারণ আপনি যে পুকুরের মধ্যে মাছ বোঝেন না, মাছ চাষ করেন, ছোট ছোট মাছ চাষ করে না, কেন চাষ করেন? পুকুরে মাছ হয়তো খাবেন অথবা ব্যবসা করবেন মুনাফার উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে। এখন ওই পুকুরে যদি আপনি ছোট ছোট মাছ দেন চাষ করার জন্য, আবার প্রতিদিন খাবার দেন, মাছ কি হওয়ার জন্য?
বড় হওয়ার জন্য। কিন্তু মাছ পুকুরে দেওয়ার আগেই যদি পুকুরের ভিতরে বড় কুমির থাকে, কুমির বোঝেন, কুমির একটা মাছের জাতের জাত, এই কুমির যদি থাকে এই পুকুরের নিচে পানির তলে, আর আপনি যদি ছোট ছোট পোনা মাছ ছাড়েন আর প্রতিদিন খাবার দেন, তাহলে এটার রেজাল্টটা কি হবে বলেন তো দেখি? সব মাছের আদার সব কে খাবে? কুমিরে খাবে। আপনি যেন এই ছোট মাছ এবং খাবারকে কুমিরের খাবার হিসাবেই দিলেন, লাভ হবে না। ততদিন পর্যন্ত আপনি আপনার মাছের ব্যবসায় বা চাষে কোনো মুনাফা অর্জন করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না, যতদিন না কুমিরকে হত্যা না করবেন। আগে কুমিরকে হত্যা করতে হবে, কুমিরকে শিকার করে মারতে হবে, উঠাইতে হবে, এরপরে মাছ দেন, আধার দেন, আপনার মাছ বড় হবে। অন্যথায় কুমির প্রতিদিন খেয়ে ফেলবে ছোটো মাছগুলিকে। আপনার আকীদা যদি সঠিক না থাকে, আল্লাহ সম্পর্কে যদি আপনার ধারণা আল্লাহ যত মানুষ সবার সাথে আল্লাহ আছে, রাসূল নূরের তৈরি, অমুক তমুক, তাবিজ দিলে কত ওষুধ খেলাম, কত জারফুক করলাম, আমি রোগ থেকে মুক্তি পেলাম না, বা আমার সন্তান হলো না, পীরের কাছে গেলাম, তাবিজ দিল, আর 40 দিনের ভিতরে আমার ওয়াইফের সন্তান চলে আসলো। এই যে আপনার ভ্রষ্ট আকীদা, ভ্রান্ত আকীদা, খারাপ আকীদা, এটাকেই বলা হয় আকীদা। ভিতরে চোষণ করলেন, লালন করলেন, তাহলে আপনার যত ইবাদত আছে সব বাতিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু, যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, অংশীদারিত্ব স্থাপন করে অন্য কাউকে, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তার অতীতের সকল ইবাদত লন্ডভন্ড হয়ে যাবে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। অনেক আয়াতের কোনো লাভ হবে না। আপনার আকীদা যদি সঠিক না থাকে, তাওহীদ যদি না জানেন, আল্লাহ ছাড়া অন্য কি যদি সিজদা দেন, যদি কবরে যান, মাজারে যান, শরীক করেন আল্লাহর সাথে, কোনো লাভ হবে না। আপনার আকীদা সঠিক থাকতে হবে। এই যে মাঠে ময়দানে ওয়াজ করে বক্তারা, আপনি কাউকে জিজ্ঞাসা করবেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ফি কলবি। তারা কি বলে? ফি কলবি। মুমিনের অন্তরে আল্লাহ, ঠিক আছে, মুমিনের অন্তরে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর শক্তি রয়েছে, আল্লাহর সব কিছু আছে, কিন্তু আল্লাহ তো উপস্থিত ওইখানে। আর রহমান আল্লাহ আশিস্তাও, স্বয়ং আল্লাহ আমাদের সাথে নাই। যাই হোক, অনেক কথা রয়েছে, এগুলি খেয়াল করতে হবে, জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আকীদা সংশোধন না করলে কুমিরের মতো সব মাছ আদার খেয়ে ফেলবে। আপনি 20 বছর 20 লক্ষ 1 কোটি টাকা পুকুরের মধ্যে খরচ করবেন, আপনি যেন কুমিরকে মোটা তাজা করলেন, আপনার কোনো ব্যবসা হবে না, মনে রাখবেন। যাই হোক, আল্লাহ তাআলা আরও বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা। এখানে হিকমা মানে জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। আল্লাহ তাআলা যাকে ভালো লাগে, ইচ্ছা করেন, তাকে কি করেন? দান করেন। আল্লাহ বলেছেন ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দান করলেন, কিভাবে দান করবেন? আপনি ঘরে বসে রইলেন আপনার বাসাতে, আপনাকে দান করবেন কিভাবে? আপনাকে পড়তে হবে, বই কি ক্রয় করতে হবে, বই পুস্তক আনতে হবে, মোবাইল আনতে হবে, ইউটিউবে দেখবেন, ইউটিউবের মধ্যে আবার ভালো মন্দ আছে, ভালোটা আপনাকে রিচার্জ করতে হবে, দেখতে হবে। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় আমাকে পেতে জ্ঞান অর্জন করতে চেষ্টা করেন, এগিয়ে আসেন, লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই তাকে হেদায়েত দিব, এবং সে যেটা চাচ্ছে সেটা তার জন্য সহজ করে দিব। আপনাকে চেষ্টা করতে হবে, বাকি আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইউতাল হিকমাতা, যাকে আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দান করেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অফুরন্ত কল্যাণ, অনেক কল্যাণ তাকে কি করছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আপনারা বই পড়বেন, ভালো ভালো যারা আলেম রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করবেন। আল্লাহ তাআলা আরও অনেক আয়াত আছে, সবগুলি বলবো না, সবগুলি বলার সময় নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্না হাযাল ইলমা দীনুন, এই যে ইসলামটা, এটা একটা দিন, ধর্ম। তোমরা চিন্তা করে দেখো কার কাছ থেকে তোমরা ইসলাম গ্রহণ করতেছো। তোমরা চিন্তা করো আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা তোমাদের দিনকে, তোমাদের মাসলা মাসাইলকে, ফতোয়াকে কার কাছ থেকে তোমরা গ্রহণ করতেছো। শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান, সৌদি আরবের একজন বিখ্যাত স্থায়ী বোর্ডের আলেম, তিনি বলেছেন আল ইলমু লা ইউখাযু মিনাল কিতাবি মুবাশারাতান, এলেমটা সরাসরি বই থেকে সর্বসাধারণ নিলে পথভ্রষ্ট হবে।
সরাসরি বই পড়ে যদি কোনো মানুষ এলেম অর্জন করতে চায় তাহলে হিতে বিপরীত কি হতে পারে, বরং ইন্নামা ইয়াখুযুল ইলমা মিন ওয়াসাইল, তার মাধ্যমের প্রয়োজন। কোনো কোনো মাসআলা রয়েছে বইয়ের মধ্যে বোঝা মুশকিল, এই জন্য যারা এই কিতাব লিখেছেন, যারা আলেম, যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাদের মাধ্যমে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে সমস্ত বিষয়াদি মাসআলা মাসাইল ফতোয়া তোমরা জানো না, সেগুলি জ্ঞানী গুণীদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে, জিজ্ঞাসার মাধ্যমে জেনে নাও। আল্লাহ তাআলা বলছেন কি ফাসআলু, জিজ্ঞেস করো, আহলাল যিকরি, আলেমদেরকে, ওই বিষয়ে, ওই মাসলা মাসাইল বিষয়ে, ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমরা জানো না। অতএব না জানলে জানার চেষ্টা করতে হবে। কার কাছ থেকে জানবেন? যিনি বিশুদ্ধ আলেম, যিনি সালাফি, যিনি আহলে হাদিস, যিনি মানে বিদআত শিরকের বিরুদ্ধে কথা বলেন, যিনি সঠিক কথা বলেন, যিনি সালাফদের মানহাজ অনুযায়ী কথা বলেন, তার কাছে আপনার ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, অন্য কারো কাছে না। অন্য কারো কাছে বললে উল্টা আসবে, সামনে আসতেছে। আচ্ছা, এরপরে আরও অনেক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, এখানে একটি কথা রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। এলেম অর্জন কিভাবে করবেন, জ্ঞান কিভাবে অর্জন করবেন, আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ বের না হয়ে, যারা শিক্ষিত, যারা কোরআন সুন্নাহ বোঝার মতো মেধা রাখেন, যারা মস্তিষ্ক ভালো, সময় দিতে পারবে, তাদের মধ্যে কিছু লোক ঘর থেকে বের হয়ে যাওয়া দরকার। গিয়ে তারা কোরআন এবং সুন্নাহ কি করবে? যাচাই করবে, রিসার্চ করবে, শিখবে। শিখে তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, সঠিক ধর্ম গ্রহণ করবে, বুঝবে, জানবে। এরপরে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ, এবং তারপর তারা বাড়িতে এসে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কি করবে? সতর্ক করবে। তাহলে বোঝা গেল সকল মানুষের বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নাই। কিছু সংখ্যক লোক, ব্যক্তি যারা কোরআন হাদিস বোঝার মতো সামর্থ্য রাখে, যাদের জ্ঞান রয়েছে, তারা বের হবে, শিখবে, বাড়িতে আসবে এবং তাদেরকে সতর্ক করবে ইযা রাজাউ, যখন ফিরে আসবে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়াহদারুন, যে তাদের আত্মীয় স্বজনরা অন্যায় কাজ থেকে হয়তো বিরত থাকবে। অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে, জ্ঞান রয়েছে, আপনারা বাড়ি থেকে বের হন, ভালো আলেমের ওলামাদের সংস্পর্শে যান, কোরআন এবং সুন্নাহ শিখুন, বাড়িতে এসে আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রীদেরকে সেইগুলি বিষয়ে সতর্ক করুন। তাহলে আপনি লাভবান হইতে পারবেন, এবং সেটি কোরআনুল কারীম আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আরও অনেকগুলি ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং এই ব্যাখ্যার মধ্যে কয়েকটি হাদিস নিয়েছেন যে যিনি আলেম আর যিনি আলেম না, তাদের মধ্যে তফাৎ কি কি তফাৎ? কোরআনুল কারীমে কয়েকটি উদাহরণ দিয়েছেন। এক নম্বর উদাহরণ হলো আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানেন আর যারা জানেন না, তারা কি সমান? অবশ্যই না। যারা জানেন, কোরআনের জ্ঞান যাদের রয়েছে, হাদিসের জ্ঞান যাদের রয়েছে, যারা তাকওয়াবান, তাকওয়া কাকে বলা হয়, ইখলাস কাকে বলা হয়, তাওহীদ কাকে বলা হয়, এগুলি যারা জানেন আর এইগুলি যারা জানেন না, তারা কি সমান? আল্লাহ তাআলা বলছেন লা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তারপর তিনি বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র জ্ঞানীরাই, যারা বুদ্ধি রাখেন, জ্ঞান রাখেন, তারাই সম্পর্কে জ্ঞান মানে চর্চা করবেন, কোরআন এবং হাদিস জানার চেষ্টা করবেন। এক নাম্বার গেল উদাহরণ গেল। দুই নম্বর উদাহরণ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুষ্মান আর অন্ধ দুইজন কি এক? রাত আর দিন কি এক? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুষ্মান, যিনি চোখে দেখেন, ভালো চোখ, তিনি, আর যিনি চোখে দেখেন না, দুইজন যেমন এক না? ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, রাত্রের অন্ধকার, দিনের আলো কি এক না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র, সূর্যের তাপ আর গাছের ছায়া, যেটা ছায়া দেয়, এটা কি এক? এটা এক না। তাহলে বুঝেন
জ্ঞানকে এলেমকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এক নম্বর আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ আর চক্ষুষ্মান। এরপরে তিনি বলেছেন, খেয়াল রাখবেন, এরপরে তিনি বলেছেন ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর, রাত্রের অন্ধকার এবং দিনের সূর্যের আলো এক না। এরপরে তিনি বলেছেন ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্রের সূর্যের তাপ আর গাছের ছায়া এক না। তাহলে উদাহরণটা কিভাবে তিনি দিয়েছেন, দৃষ্টান্তটা, এটা খেয়াল রাখবেন। এরপরে বলেছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, মৃত আর জীবিত কি এক? মৃত্যু, মানুষ মরে গেছে, আর যিনি জীবিত আছেন কি এক? এইরকম তফাৎ, এরকম পার্থক্য একজন জ্ঞানী আলেম আর একজন না জানা মূর্খ ব্যক্তি। আরো সামনে আসেন, তাহলে আরো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, পরিষ্কার সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী কি এক? আপনারা জান্নাতীদের বিবরণ সূরা আল ওয়াকিয়াতে পড়বেন এবং জাহান্নামীদের বিবরণ পড়বেন। আপনি কি সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীদের বিবরণের কথা বলে হয়েছেন। টাইম নাই, অনেক টাইম আরো আলোচনা বাকি রয়ে গেছে। জাহান্নামী এবং জান্নাতি ব্যক্তি কি এক হতে পারে না? আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা তারাই হলো সফলকাম, অর্থাৎ যাদের কাছে এলেম রয়েছে, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান রয়েছে, তারাই হলো জান্নাতি, যদি তাদের মধ্যে আমল বিদ্যমান থাকে। তাহলে অন্ধ চক্ষুষ্মান, রাত দিন, ছায়া আলো, মৃত জীবিত, এই ধরনের উদাহরণ দেওয়া হয়েছে। মানে মূর্খ বলা ঠিক হবে না, মূর্খ এবং জ্ঞানী ব্যক্তিদের দুজনের মধ্যে কে দিয়েছেন উদাহরণগুলো? মহান আল্লাহ তাআলা দিয়েছেন। মনে রাখবেন, এই উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন, মানুষের মন গড়া কোনো উদাহরণ নয় এগুলি। এখন আমরা আরও 3-4টি আয়াত আমি বাদ দিয়ে দিয়েছি, সময় কম। আমরা আসি এখন একটি হাদিসে, এলেম অন্বেষণের ফজিলত সম্পর্কে একটি হাদিস। আন কাসির ইবনে কাইস কাল, কাসির ইবনে কাইস তিনি বলেন কালা কুনতু জালিসান ইনদা আবি দারদা, আমি দিমাশকের একটি মসজিদে আবু দারদার কাছে বসা অবস্থায় ছিলাম। ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি আইসা আবু দারদাকে বলছেন, হে আবু দারদা, আমি মদিনা থেকে তোমার কাছে এসেছি একটি হাদিসের জন্য। আমি শুনেছি এই হাদিসটি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছ, অতএব এই হাদিসটি সম্পর্কে তুমি বেশি বুঝবে, জানবে, এই কারণে মদিনা থেকে দিমাশকে আমি আসছি এই হাদিসটি জানার জন্য। তখন তিনি হতবাক হয়ে গেছেন, বললেন তুমি কোনো ব্যবসার কারণে আসছো নাকি, অন্য কোনো উদ্দেশ্য আসছো? বলতেছেন, তখন তিনি বললেন না, আমি শুধুমাত্র এই হাদিসটি তোমার কাছে শোনার জন্য, যাচাই করার জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি এখানে দিমাশকে আসি নাই। তখন আবু দারদা বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনতে বলেছি, তিনি বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এই যে একটা হাদিসের জন্য দিমাশকের মসজিদে গেলেন মদিনা থেকে, জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য, যাচাই করার জন্য এটা সঠিক কিনা, এটার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন মান সালাকা তরিকান, যে ব্যক্তি নিজের ঘর থেকে, গৃহ থেকে বের হইল, রাস্তায় হাঁটলো, ইয়ালতামিসু ফীহি ইলমান, সঠিক এলেম জ্ঞান অর্জন করার জন্য, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এবং এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয় ফেরেশতা মণ্ডলী তাদের ডানাকে ওই তলেবে এলেম জ্ঞান অর্জনকারী সন্তুষ্টির জন্য মাটিতে বিছিয়ে দেন। এমনকি আসমানে যা কিছু রয়েছে, তারা জমিনে যা কিছু রয়েছে, তারা পানির নিচে যা কিছু রয়েছে, মাছ পর্যন্ত, মাটির নিচের গর্তে পিপিলিকা পর্যন্ত, তার জন্য কি করেন? দোয়া করেন মহান আল্লাহ তাআলার কাছে, তার মাগফিরাতের জন্য, তার জান্নাতের জন্য সুপারিশ করেন, দোয়া করেন। তাহলে কতটুকু ফজিলত, কতটুকু ফজিলত! ওই এলেম অর্জন করার জন্য শর্ত এটা না বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, সময় নাই, না, আপনি 80 বছর বয়সেও তলেব এলেম হইতে পারেন, জ্ঞান অর্জনকারী হইতে পারেন, স্টুডেন্ট হইতে পারেন, স্টুডেন্টের কোনো বয়স নাই। আপনি কোনো আলেমের কাছে যান,
ভালো আলেমের কাছে 1 মাস সময় দেন, 10 দিন সময় দেন। আপনি কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে হাতটা কোথায় রাখবেন, কোন জায়গায় বাঁধবেন, কিভাবে রুকুতে যাবেন, কিভাবে সিজদা থেকে উঠবেন, এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন আমার মনে হয় না, জানি না, আল্লাহ আলাম, কম 10 জন সঠিকভাবে এই কাজগুলি করতে পারেন কিনা সন্দেহ হয়। 10 জন, বেশি বললাম না, 10 জন খুঁজে পাওয়া যাবে না যারা আরকানুস সালাহ, নামাজের রুকন, ওয়াজিবাতুস সালাহ, নামাজের ওয়াজিবাত সমূহ। আরকানুস সালাহ মানে কি? একটা বাদ পড়লে নামাজ ক্যান্সেল। ওয়াজিবাতুস সালাহ বাদ পড়ে গেলে এটাকে সাহসিদা দিতে হবে। মাকরুহাতুস সালাহ বারবার করলে আপনার নামাজের সব নষ্ট হয়ে যাবে। এইগুলি সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা, এখানে 10 জন মুসল্লি পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আরকানুস সালাহ, নামাজের 14টি রুকন রয়েছে কি কি, একটা অনেক আছে একটাও বলতে পারবেন, এরকমও আছে একটাও বলতে পারবেন, তাহলে কি হলো? এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য কি ফরজ। এগুলি জ্ঞান অর্জন করতে হবে। নামাজের রুকন, হঠাৎ করে আপনি 4 রাকাতের মধ্যে 2 রাকাতে না বসে উঠে দাঁড়ায় গেছেন, সোজা দাঁড়ায় হাত বাঁধছেন, তখন আপনি কি করবেন? অনেকে আমরা আছি আবার বসে যাই, মনে হয়েছে আরে আমি তো 2 রাকাত পরে ফেলছি, আমি আবার আগের জায়গাতে বসে যাই। না, বসলে হবে না, বসা যাবে না। পরে কি করতে হবে এই জ্ঞান আপনার থাকতে হবে, ঠিক কি না? এই জ্ঞান অর্জন করতে হবে। ইমাম সাহেব সালাতের ভিতরে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লিন বলার আগে আমিন আপনারা বলে ফেললেন, ইমাম সাহেবের আগে আপনারা আমিন বলে ডাক দিয়ে দিলেন লিন, আর উনি লিন শেষ করার আগেই বলেন আমিন। তখন কি হবে আপনার সালাতে ওটা জানেন? ইমাম সাহেব বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইলেন, উনি বাম দিকে ফিরানোর আগে ডানে বামে আপনি শেষ করে ফেললেন। কি হবে এই সালাতের অবস্থা? এই জন্য এখন সময় নেই, সময় অনেক শেষ, 5 মিনিট আসবে, 101টাই মনে হয়েছে। তো আল্লাহ রসুলের একটি সংক্ষিপ্ত হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি, এর বেশি আর এদিকে যাব না। আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে যারা সালাত আদায় করবে, একই মসজিদ, একই ইমাম, একই সূরা ফাতিহা পড়লো, একই সূরা পাঠ করলো, একই সাথে সালাম ফিরায়া একই সাথে মসজিদ থেকে বের হইলে সবই এক, সবই কি এক। কিন্তু কেউ বের হইল 100-র মধ্যে 80 নাম্বার, কেউ 100-র মধ্যে 50 নাম্বার, কেউ 90, কেউ 30, কেউ 20, কেউ 5, কেউ 0। কারণটা কি? কেউ 0, কিছুই নাই, অথচ এক, সব কিছু এক কাতারে দাঁড়িয়েছেন, একই একামতে দাঁড়িয়েছেন, তাকবীর সব কিছু এক, বের হয়েছেন একসাথে। আপনার সাথে লোক পেয়েছে 100-র মধ্যে 80-90 নম্বর বা 100 নম্বর, কেউ 50। এই তারতম্য কেন? কারণটা কি? কেন এই তারতম্য? আপনি পেলেন না কেন? কিছুই পেলেন না, কারণটা কি? আবার অনেকের সালাতকে আল্লাহ রসুল বলেছেন তার সালাতকে তার মাথার মধ্যে নিক্ষেপ করা হয়, ঢিল মারা হয়, এইভাবে দিয়ে তোমারটা তুমি নিয়ে যাও, এখানে দরকার নেই। কারণটা কি? সালাত সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই। সালাত কি? সালাতে দাঁড়াইলেন, মোবাইলে ফোন আসছে দেখলেন, ঘড়ি দেখলেন কয়টা বাজে, সামনে তাকাইলেন, বামে তাকাইলেন, কি হইল? জায়গা আপনি যেখানে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিয়েছিলেন, সালাম ফিরানোর সময় দেখেন আপনি অর্ধ হাত অন্য জায়গা থেকে চলে গেছেন, নড়তে নড়তে। কি হবে আপনার সালাতের অবস্থা? এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, লাভ হবে না। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে কেউ রুবু 4 ভাগের 1 ভাগ, কেউ উশুর, কেউ 10 ভাগের 1 ভাগ, মানে ভাগ করা হয়েছে অঙ্কের মতো, কেউ 100 নম্বর পায়, কেউ 90 পায়, কেউ 50 পায়, কেউ 20 পায়, কেউ 5 পায়, কেউ পায় না। এই ধরনের সওয়াব পুরস্কার নিয়ে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। এর কারণ কি? এর কারণ হলো আরকানুস সালাহ, ওয়াজিবাতুস সালাহ, মাকরুহাতুস সালাহ, এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকার কারণ, আর কিছু না। এই জ্ঞানগুলি অর্জন করার চেষ্টা করবেন, ইউটিউবে গুগলে সার্চ করলে চলে আসে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটি হাদিসে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার জন্য মঙ্গল চান, যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, কাকে ভালোবাসবেন? আল্লাহ। আল্লাহ সবাইকেই ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার আগে আপনার স্বভাব চরিত্রে আল্লাহর ভালোবাসা পাওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার পরিচয় যখন আপনি দিবেন, যখন
আপনি ফজরের সালাতের পূর্বে আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, শেষ রাত্রে যখন আপনার পিঠকে বিছানা থেকে আপনি আলাদা করলেন, শীত, অনেক শীত, এসি শীত নাই, গরম, এসি চলছে, খুব আরাম লাগতেছে, 3টা বাজতেছে, আপনি লাফ দিয়ে উঠলেন। আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম, যারা তাদের পৃষ্ঠসমূহকে আলাদা করে ফেলছে, আনিল মাদাজি'i, শয্যা থেকে, বিছানা থেকে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করছে, আবেদন করতেছে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের ভয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করতেছে, ব্যয় করতেছে, দান করতেছে। কেন? জান্নাত পাওয়ার জন্য। ওরা কি এক? যারা শুয়ে রয়েছে, আজানের পরেও খবর নাই, 6টার সময়তে প্রতিদিন মসজিদে, বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে ফেলা, তারা কি এক? অথচ আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল ফজরা, ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় থাকবে। তাহলে কি এক হইতে পারে না। এজন্য যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, ভালোবাসার নিদর্শন দেখাতে হবে। ফজরের আগে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'র অন্তর্ভুক্ত হইতে হবে। তখনই আল্লাহ তাআলা কি করবেন? ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যিনি চেষ্টা করবেন, চাইবেন, আবেদন করবেন, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জ্ঞান দান করবেন। আর যাকে জ্ঞান দান করবেন, ইলম দান করবেন, নিশ্চয়ই তিনি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে প্রবেশ করবেন তাদের সাথে থাকবেন এবং তিনি সফল কাম হবেন ইনশাআল্লাহ। এরপরে আরো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেন হাদিস আবু হুরায়রা থেকে, ইদা মাতাল ইনসান, মানুষ মরে গেলে সব শেষ, 3টি জিনিস কি করে থাকে? 3টির মধ্যে একটি বলবো, সময় শর্ট। একটি হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এরকম জ্ঞান রেখে যেতে হবে, এরকম জ্ঞানের আলো, জ্ঞানের দিশারি রেখে যেতে হবে, যেই জ্ঞানের মাধ্যমে জীবিত মানুষ কি করবে? উপকৃত হবে, উপকার পাবে। বই লিখে গেলেন, কোনো মাসআলা বইলে গেলেন, কোনো ফতোয়া দিয়ে গেলেন, আপনি বই লিখতে বই লেখার ক্ষমতা আপনার নাই, মাসআলা বলার ক্ষমতা নাই। যারা বই লিখেন তাদেরকে লক্ষ লক্ষ টাকা দান করুন। আমার 1 লক্ষ টাকা দিয়ে আপনার এই সালাতের বইটি প্রিন্ট করে ফ্রি বিতরণ করুন। যারা বই কিনতে পারে না, বই ক্রয় করতে পারে না, তাদের মাঝে, ছাত্রদের মাঝে, তালেবে ইলমের মধ্যে 5 লক্ষ বই আমি দিতে চাই। যত টাকা লাগবে প্রিন্ট করে সেইগুলি টাকা আমি বহন করব, টাকা যদি আপনার থাকে। তাহলে আল্লাহ রাসূল বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, মৃত্যুর পরেও ওই বই, ওই জ্ঞান যেটি আপনি রেখে গেলেন, টাকার মাধ্যমেই হোক, নিজের জবানের মাধ্যমেই হোক, আপনি কবরে বসে পরকালীন জীবনে এইটি ভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। আরেকটি হাদিস আমি বলতে চাই, আবু হুরায়রার হাদিস। আল্লাহ রাসূল বলেন আলা ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। হ্যাঁ, মালউনুন মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত ইল্লা যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির ব্যতীত, অর্থাৎ ইলম, জ্ঞান, আল্লাহর স্মরণ, এটা বাদ দিয়া ওমা ওয়ালা, এবং জিকিরের সাথে, জ্ঞানের সাথে যা সম্পৃক্ত রয়েছে, ও আলিমান, এবং আলেম, উনি অভিশপ্ত নয়, এবং মুতাআল্লিমান, যিনি স্টুডেন্ট, যিনি জ্ঞান অর্জন করেন, তিনিও ওই অভিসম্পদের মধ্যে পড়বেন না। তারা এই অভিসম্পদ, এই বদদুয়া থেকে মুক্ত অবস্থায় থাকবেন। আরও হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেন, হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত, 2টি বিষয়ে হিংসা করা যাবে না, কোনো ঈর্ষা করা যাবে না। একটি হলো, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছেন, এই সম্পদ তিনি আল্লাহর কাজে ব্যয় করতেছেন, অতএব এই ধরনের আকাঙ্ক্ষা করা যাবে না, হে আল্লাহ তার সম্পদকে ধ্বংস করে দেন না। রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং সেই সম্পদকে তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, ওই বিষয়ে কোনো হিংসা করা যাবে না। আর আরেক ব্যক্তি হলো, যাকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ সঠিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেছেন, ঠিক আছে, ওই জ্ঞান দ্বারা তিনি মানুষকে কি করেন?
ফায়সালা করেন, বুঝান, মাহফিল করেন, সঠিক জ্ঞান দান করেন। এমন জ্ঞান না যেই জ্ঞান ডায়েরিতে কল্প কাহিনী কিচ্ছা লিখে রাখেন, মানুষকে হাসাইতে পারলে, কাঁদাইতে পারলে, মানে জমাইতে পারলে আগামী মাহফিল আবার দাওয়াত পাওয়া যাবে, এই উদ্দেশ্য হলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে, এটা শিরকের মধ্যে গণ্য হবে। আপনার উদ্দেশ্য থাকতে হবে আমার আলোচনার মাধ্যমে যেন কমপক্ষে 2টা মানুষ হলেও তাওহীদ সঠিক আকীদার পরিবর্তন করতে পারে, সঠিক আকীদা যেন বুঝে। আর যদি মনে করেন আগামী মাহফিলে যেন আমাকে দাওয়াত দেওয়া হয়, হাসাইলেন কাঁদাইলেন, না, হাসানো কাঁদানোর ক্ষমতা আপনার না, এটা তবিয়ত, মানুষের স্বভাব। কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে, ওয়াজ শুনলে মুমিনের অন্তর এমনি কি প্রকম্পিত হয়। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম ইদা তুলিয়াত আয়াতুহু, আল্লাহ তাআলার আয়াত যখন তেলাওয়াত করা হবে মুমিনের অন্তর প্রকম্পিত হবে, এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? কিন্তু কিছু বক্তা আছে ক্রন্দন কান্না আসে না, কাদার ভাব নিয়ে হাত কাঁধে দিয়ে কানে দিয়ে এমন ভাব ধরে, এটা সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত হবে। বানানো কল্প কাহিনী তাদেরকে বোঝায়, পরবর্তীতে তিনি আর্থিক ফায়দা লোটানোর উদ্দেশ্যে। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, তো ওই এলেম যাকে দান করছেন, যে এলেমের মাধ্যমে তিনি নিজে আমল করেন এবং মানুষকে বোঝান, এই এলেমের প্রতি কোনো কি করা যাবে না, হিংসা করা যাবে না। আরেকটি হাদিস, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসে আবি উমামা, তিনি বলেন আল্লাহ রাসূলের হাদিস, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রসুল বলেছেন ফাজলুল আলিমি, একজন আলেমের মর্যাদা, গুরুত্ব, আর আলাল আবিদি, আরেকজন আবেদের উপর। আবেদ মানে কি? আলেম হলো যিনি জানেন এবং মানেন। শুধু আলেম হইলে চলবে না, শুধু আলেম হলে একজন মূর্খ মানুষের চেয়েও তিনি অসম্মানিত, শুধু যদি আমল না থাকে। আলেমের সাথে প্লাস কি থাকতে হবে? আমল থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা একজন মূর্খ মানুষের উপরে কেমন? কাফাজলি আলা আদনাকুম, তোমাদের সর্বসাধারণের কাছে আমি নবী মুহাম্মদ যেমন, আমরা নবী মুহাম্মদকে কি মনে করি? আল্লাহ রসুল বলেন হে সাহাবারা, তোমাদের কাছে আমি মুহাম্মদ যেমন, একজন আলেম একজন মূর্খের কাছে এরকম। বুঝতে পারেন আপনারা? একজন মূর্খ ব্যক্তির কাছে আলেমের মর্যাদা কতটুকু? ততটুকু যতটুকু মর্যাদা আমার রয়েছে তোমাদের কাছে। পরিষ্কার উদাহরণ নাকি? কোনো অস্পষ্টতা আছে? পরিষ্কার। আবেদ মানে কি? যিনি জানেন না কিন্তু প্রচুর মানার চেষ্টা করেন। শাইখুল ইসলাম বলেছেন আল মিকতারু কাহাতিবিল লাইলি, রাত্রের গভীর অন্ধকারে কেউ যদি বন জঙ্গলে ঘাস কাটে কাঁচি দিয়া, কাঁচি আছে না, তাহলে কিসের সম্ভাবনা রয়েছে? যে হাত কেটে যেতে পারে, অথবা কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করতে পারে। সাপ শুয়ে রয়েছে গাছের নিচে, আপনি কাঁচি লাগালেই আপনাকে ধ্বংস করতে পারে। তিনি বলেছেন আল মিকতারু কাহাতিবিল লাইলি, যিনি বেশি বেশি কথা বলবেন, অযথা অনর্থক কথা বলবে, তিনি ওই ব্যক্তির মতো যিনি রাত্রের অন্ধকারে কাঁচি দিয়ে ঘাস কাটে। বুঝতে পারছেন? তো এই জন্য আবেদ, আল্লাহ রসুল বলেছেন আবেদ ব্যক্তি যিনি জানেন না কিন্তু আমল করেন। হয়তো এমনও হইতে পারে বিদআতকে তিনি মানে সবের কাজ মনে করতেছেন, যেহেতু তোমার বিদআত সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। বুঝেন? এখানে আবেদ বলতে মূর্খ, যার কোরআন এবং সুন্নাহর কি নাই, জ্ঞান নাই। ফাজলুল আবিদি আলাল আবিদি, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। পরিষ্কার। অর্থাৎ আলেম হইল যিনি জানেন এবং মানেন, আর আবেদ হলো যিনি জানেন না কিন্তু মানার চেষ্টা করেন, মানেন। দুজনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। ঠিক আছে? অতএব আবেদ হওয়া যাবে না, আবেদের সাথে প্লাস আলেম হইতে হবে। এমনকি জানার মানার আগে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় চয়ন করেছেন আল আমালু ক্বাবলাল আমাল, আল ইলমু ক্বাবলাল আমালি। জানার পূর্বে কি করতে হবে? মানে মানার আগে, এলেমের পূর্বে কি করতে হবে? জানতে হবে। এলেমটা আগে, পরে মানতে হবে। ঠিক আছে? আগে যদি আপনি না জানেন, মানেন, কি করলেন? হয়তো না করছে যেটা নিষেধ করেছেন সেটি আপনি পালন করতেছেন।
যেহেতু আপনার কাছে জ্ঞান নাই, ঠিক আছে, এই জন্য আগে জানতে হবে, পরে মানতে হবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার ফেরেশতা, ওয়া আহলুস সামাওয়াত, আসমানে যারা রয়েছেন, ওয়াল আরদ, এবং জমিনে যারা রয়েছেন, হাত্তা নামলাতা ফি হুজরিহা, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য, কোন ব্যক্তি, এখানে স্টুডেন্ট না, এখানে বলেছে মুআল্লিমিন নাস আল খায়রা, মানুষকে যারা কল্যাণ শিক্ষা দেয় তাদের মঙ্গলের জন্য দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া, মানুষ মাগফিরাত, আর মানুষের পক্ষ থেকে কি দোয়া। কোন ব্যক্তির জন্য? মুআল্লিমিল খায়রি, যিনি মানুষকে টিচিং দেন, কোরআন এবং সুন্নাহর সহিহ আকীদা শিক্ষা দেয়, তাদের জন্য। আরেকটি হাদিস আমি বলবো, হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সাহাল বিন সাদ, আল্লাহ রাসূল বলেন, মূলত এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল মিন করেছিলেন এবং বলেছিলেন, হে আলী, লম্বা হাদিসের শেষ অংশ হলো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিআমি, তোমার দাওয়াতি কাজের মাধ্যমে, সঠিক ইলমের মাধ্যমে যদি একজন মানুষ সঠিক আকীদা, সঠিক দ্বীনে ফিরে আসে, তাহলে খায়রুল লাকা মিন হুমুরিন নিআমি, সৌদি আরবের বিখ্যাত উট হলো লাল উট, যেই লাল উট বর্তমান বাংলাদেশের 20 থেকে 30 লক্ষ টাকা দাম হবে, সৌদি আরবের রিয়াল বা ডলার অনুযায়ী 20 থেকে 30 লক্ষ টাকা দাম হবে একটা লাল উটে। এটা একটা ঐতিহ্য। এই দেশে দেখেন না, অনেক কিছু নিলামি উঠে 5 লক্ষ টাকার জিনিসটা 1 কোটি টাকা পর্যন্ত মানুষের প্রেস্টিজের কারণে অমুকে ব্যবহার করছে, অমুক খেলোয়াড় এই ব্যাটটা ব্যবহার করছে, ব্যাটম্যান, এই জন্য এটা নিলামে দেওয়ার পরে এটার দাম হয়েছে কত? 5 লক্ষ টাকা। অমুকের ব্যাটম্যান আমি ব্যবহার করতেছি, এরকম। এই জন্য লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আপনার দাওয়াতের মাধ্যমে যদি সঠিক আকীদা একজন ব্যক্তি শিক্ষা করে এবং সে যদি দ্বীনের মধ্যে চলে আসে, খায়রুল লাকা মিন হুমুরিন নিআমি, ওই লাল উট পাওয়ার চেয়েও অনেক বেশি অফুরন্ত পুরস্কার আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন, সঠিক জ্ঞান যদি তাকে দিতে পারেন। তাকে যদি অন্য কোনো ধর্ম থেকে আপনি সঠিক ইসলামে নিয়ে আসতে পারেন, বা বিদআত থেকে যদি তাকে সহিহ আকীদার দিকে নিয়ে আসতে পারেন, কোনো ভণ্ড পীরের থেকে যদি তাকে ফিরাইয়া কোনো ভালো সালাফি আলেমের কাছে তাকে নিয়ে আসতে পারেন, কোনো প্রদ্বষ্টকে, কোনো মুশরিককে যদি আপনি সালাফির দিকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনিও একটা লাল উটের চেয়েও বেশি দামি পুরস্কার মহান আল্লাহর কাছে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরও অনেক হাদিস রয়েছে, এই হাদিসটি বুখারী এবং মুসলিমের যেটা বলেছি। তাহলে আমরা দাওয়াতি কাজ করব, কিন্তু শর্ত হলো যেই বিষয়ে আমরা দাওয়াতি কাজ করব সেই বিষয়ে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করব, এবং যারা জানেন, যারা শুনেন, যারা বুঝেন, যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, তাদের কাছ থেকে আগে আমরা কি করব? শিখব, এরপরে আমরা দাওয়াতি কাজে যাওয়ার চেষ্টা করব। আরও অনেক কথা রয়েছে। আরেকটি হাদিস আমরা বলি, আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এলেম আসলে অনেক জ্ঞান। আপনি মনে করেন না এটা যে এলেম অর্জন করতে হলে মাদ্রাসায় পড়তে হবে, না। হ্যাঁ, মাদ্রাসাটা একটা পরিবেশ, মাদ্রাসা একটা পরিবেশের স্থান, কিন্তু আপনি যদি আপনার সেই পরিবেশটা আপনার নিজের ঘরে, বাসার মধ্যে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি এই পরিবেশ স্কুলে করতে পারেন, কোনো সমস্যা নাই। মাদ্রাসায় যাইয়া পড়তেই হবে এমনটি নয়, যদিও সেটা পরিবেশের একটা সুন্দর বান্ধব পরিবেশ, কিন্তু সেই এলেম যদি আপনি ঘরে বসে করতে পারেন, মসজিদে সবচেয়ে উত্তম মসজিদে হালাকা করা, প্রতিদিন সপ্তাহে 1 দিন বা 2 দিন একটা হালাকা করা, ভালো মানের মাদানী আলেম যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখেন, এখানে টিচারদের টিচিং দেওয়া, একটা হালাকা করা সপ্তাহে 2 দিন, এবং আশেপাশের মুসল্লিরা সবাই থাকবেন, ধারাবাহিক আলোচনা চলবে নামাজ সম্পর্কে, সিয়াম সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে, প্রশ্ন উত্তর সম্পর্কে। খাতা কলম নিয়ে বসতে হবে এবং লিখতে হবে, প্রয়োজনে 3 মাস পর পর একটা পরীক্ষা হবে, কে কতটুকু অর্জন করলেন। এইগুলি আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিতে হবে, শুধু খুতবার মাধ্যমে সেটা সীমাবদ্ধ থাকবে না। বর্তমান জমানাতে ভালো এলেমের আলেম খুঁজে পাওয়া খুব কম। মানুষ বড় বড় আলেমরা এলেম শিক্ষা করে দুনিয়ার দিকে দৌড়াচ্ছেন, এইদিকে যাচ্ছেন, ওইদিকে যাচ্ছেন। অনেক এলেম থাকার পরেও তার দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে তার এলেমের মধ্যে স্বল্পতা, ঘাটতি, আমলের মধ্যে স্বল্পতা, ঘাটতি এবং স্মরণশক্তি কমে যাচ্ছে মানুষের। যত বেশি কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে দুনিয়ামুখী হবেন, আলেমদের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্মরণশক্তি কমবে, আপনাদের মানুষের আকর্ষণ কমবে আপনার প্রতি, আপনি আস্তে 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 মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বেন। আল্লাহ রাসূলের একটি হাদিস আমি বলতে চাই, তিনি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। এমন একটি সময় আসবে আপনি একটি মাসআলা জিজ্ঞাসা করার লোক খুঁজে পাবেন না।
নাই, তাই কেউ নাই আলেম ওলামা। ভালো যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, একটি প্রশ্ন আছে আমার, উনি বলবেন এখন আমার সময় নাই, অনেকের কাছে যান, ওনাকে বলবেন আমি ব্যস্ত, এরকম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে মানুষ, কোরআন এবং সুন্নাহকে আমরাই প্রাধান্য থেকে অনেক দূরে সরে যাচ্ছি। সাধারণ পাবলিককে আমরা কি বলতে পারি? আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদু ইলমা ইনতিজারান ইনতাযামিন নাস। হঠাৎ করে আল্লাহ তাআলা কি করবেন না, এলেমকে মানুষের অন্তর থেকে কি করবেন না, চিনিয়ে নেবেন না। হঠাৎ করে আমার ভিতরে কোরআন রয়েছে, বুখারী রয়েছে, মুসলিম রয়েছে, অনেক মাসলা মাসাইল আছে, আমার ভিতর থেকে আল্লাহ তাআলা বুকের ভিতর থেকে হঠাৎ করে আল্লাহ তাআলা জ্ঞান কি করবেন না, চিনিয়ে নেবেন না, ভুলাইয়া দিবেন না। না, তিনি বলেছেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বেশি বেশি বড় বড় জ্ঞানী গুণী আলেমের মৃত্যু ঘটবে, এরপরে আর বড় আলেম কি করবেন না, আসবেন না। আস্তে আস্তে কি কমের দিকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। এলেমকে উঠিয়ে নেওয়া হবে কিসের মাধ্যমে? বড় বড় পরহেজগার আলেমদের মৃত্যুর মাধ্যমে। এলেম চিনিয়ে নেওয়া হবে না, আলেমদের মৃত্যু ঘটবে, ঠিক আছে? হাত্তা ইদা লাম ইয়াত্রুক আলিমান, এমন এক সময় আসবে একজন আলেম, ভালো মানের সহিহ আকীদার আলেম আপনি খুঁজে পাবেন না। তখন কি হবে অবস্থা জানেন? ইত্তাখাযান নাসু রুসান জুহালা। তখন মানুষ মূর্খদেরকে কি করবে, নেতা বানিয়ে নিবে। উনি যা বলবেন তাই, বিদাতই সহিহ, যেটা বলবেন সেটাই। বর্তমান জামানাতে অনেক জায়গায় আমরা ইউটিউবে আলোচনা শুনি, কত ধরনের উল্টা পাল্টা মাসলা মাসাইল বলে, বিশেষ করে তালাকের বিষয়। আমাদের কাছে তালাকের অনেক মাসলা আসে, তালাক বিভিন্ন মাসলা। অনেকেই মাসালা হানাফি যারা তাদের কাছে এক ধরনের সিস্টেম, সালাফি যারা তাদের কাছে আরেক ধরনের সিস্টেম তালাকের। একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, টাইম নেই। তালাক দিয়েছে হানাফি জগতে, পরে আবার ওয়াইফকে নিয়ে আসার জন্য তিনি আহলে হাদিস হয়ে গেছে। হানাফি এক বৈঠকে 20টা তালাক দিলে 20টা 3টা হয়ে যাবে। এক বৈঠকে ওনাদের অনেক যুক্তি আছে, সেগুলি অগ্রহণযোগ্য যুক্তি, বলতে সময় নাই। এক বৈঠকে যদি তালাক তালাক তালাক, খালাস, শেষ। আর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সঠিক সালাফিদের যে মানহাজ, এক বৈঠকে একবারে এক সময়ে 1 লাখ তালাক দিলেও কয়টা হবে? একটা হবে। এখন ওনারা কি করেন? শুনতে পারছে আহলে হাদিস যারা সালাফি যারা, তাদের এক বৈঠকে 100 বার বললেও একটাই হয়। তখন তারা কি হয়, হুজুর ওস্তাদজি আমরা আজকে থেকে আমরা আহলে হাদিস, বউ আনতে পারবো তো? আমরা বলি অবশ্যই আনতে পারবেন। উনি যদি হানাফি সমাজে থেকে বউ নিয়ে আসে তাহলে মুখ দেখাইতে পারবে না, সমস্যা। এই জন্য তিনি আহলে হাদিস হয়ে প্রয়োজনে বাড়ি বিক্রি করে আহলে হাদিস সমাজে জায়গা ক্রয় করে বাড়িঘর করতেছে এবং পূর্বের বউকে নিয়ে সংসার করতেছে। এইরকম জামানা। তাহলে এটা কত বড় একটি বিভেদ তাদের সাথে আমাদের, বড় ধরনের ফাটল। হানাফি এবং আহলে হাদিসের মধ্যে বড় ধরনের ফাটল না, এরকম অনেক রয়েছে। বিস্ফোরা এগুলি যে কুমির আগে হত্যা করতে হবে, কুমির না মারলে আপনি মাছ চাষ করলে কোনো লাভ হবে না, মনে রাখবেন। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, এই জাহেলদেরকে তারা নেতা বানিয়ে নিবে, লেফট করতে থাকবে, বসাও পয়সা দেবে, দাঁড়াও ফাল দিয়ে উঠবে। মানে তারা যা বলবে তাই, মন গড়া কথা যা বলবে তাই। কারণ আলেম নাই, আলেমরা চলে গেছেন, আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। এগুলি কিন্তু আসলে কিয়ামতেরও একটি আলামত বটে, ঠিক আছে? তখন তারা কি হবে? ফাসুইলু, ওই মূর্খ নেতাদেরকে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে। ফাআফতু, তারা ফতোয়া দিবে বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া, যেটা মনে চাইবে সেটা উত্তর দিন। হুজুর আসরের সালাত পড়তে পারলাম না, ঠিক আছে, না পড়তে পারলে নাই, মাগরিবেরটা পড়ে নিও, অসুবিধা নেই। একটা না পড়তে পারলে সমস্যা নেই, একটা মাপ। আল্লাহ রসুলকে এক লোক এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আন-নাযরুল ফুজা, রাস্তা দিয়ে একজন সুন্দরী রূপসী মানে নগ্ন মহিলা যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ আমার চোখের সামনে পড়লো, কি করতে পারি? আমার চোখে তো পড়ে গেছে, আমার দৃষ্টি তার শরীরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রসুল কি বলছেন? ফাইন্নালাকাল উলা, প্রথমবার অনিচ্ছাকৃতভাবে থাকানোর কারণে, দৃষ্টি দেওয়ার কারণে সেটি মাপ। ওয়ালাইসাত লাকাল উখরা, দ্বিতীয়বার যদি ইচ্ছা করে গার ফিরাও সেটা আর ক্ষমা করা হবে না। একবার মুখ ফিরান, আবার আপনি দেখলেন, এটা কি আর ক্ষমা করা হবে? দ্বিতীয়বার যে আপনি আবার তার দিকে তাকাইলেন, কেন তাকাইলেন? অবশ্যই তার রূপসী, তার লাবণ্যতা উপভোগ করার জন্য। কেন থাকাইলেন? প্রথমটা ঠিক আছে, আপনি বুঝতে পারেন নাই,
দ্বিতীয়বার কেন তাকাইলেন? অনেকেই রয়েছে যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তাকিয়ে থাকে। চোখের জিনা, দৃষ্টিশক্তির জিনা, সেটা ব্যভিচার। আপনি শুধু নফসের জিনা, পুরুষাঙ্গের জিনা শুধু না, সেটা হেড কোয়ার্টার, ঠিক আছে, আপনার হাতের জিনা রয়েছে, কানের জিনা রয়েছে, ব্যভিচার। চোখের জিনা, একটা মেয়ে যাচ্ছে, আপনি থাকায় যাচ্ছেন, কি হলো? এই মসজিদ থেকে সালাত করে বের হচ্ছেন, সামনে একটা মেয়ে, কাপড় নাই, পর্দা নেই, আপনি থাকিয়ে থাকলেন, যা কামাই করছেন ওইটা ওখানে দিয়ে গেলেন, কি লাভ? আপনার মাইনাসে মাইনাসে কি হয়, জিরো জিরোয়ে কি হয়, লাভ নেই। শূন্য যদি বামে থাকে কোনো লাভ নেই। আপনি যদি ওইটাই করেন লাভ হবে না। মসজিদ থেকে বের হইলেন, দামি এক জোর জুতা স্যান্ডেল অন্যেরটা নিয়ে চলে গেলেন, যা এখানে কামাই করছিলেন ওইটা ওনাকে দিয়া পরিবর্তে আরেকটা লয়ে চলে গেছেন, খালাস। ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন, ওই জাহেলদের কাছে প্রশ্ন করলে উত্তর দিবেনই দিবেন, জানো কার না জানো। তারা উত্তর দেওয়াটাকে নিজের প্রেস্টিজ মনে করে, না দিতে পারলেই সে ব্যর্থ মনে করবে। এই জন্য পারো কার না পারো, সঠিক জ্ঞান তার কাছে থাক আর না থাক, উত্তর কিন্তু দিয়ে দিবে, এটাই সঠিক মনে করবেন, ওরা বলে দিবে। ফাদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, ও আদাল্লু, এবং পুরা সমাজকে সে পথভ্রষ্ট করবে। হাদিসটি কিন্তু বুখারী এবং মুসলিমে রয়েছে। অনেক হাদিস বাদ দিলাম, 3টা হাদিস বাদ দিয়েছি, 2টা কোরআনের আয়াত বাদ দিয়েছি, সময় একেবারে হাতে গুনে শেষ হয়েছে। এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এলেম অর্জন করবেন, এলেমের বিকল্প নাই। ক্ষুধা, এমন ক্ষুধা লেগেছে, আপনি প্রচুর ক্ষুধার্ত, এই মুহূর্তে যা পান অবশ্যই সেটা আপনাকে খেতে হবে বেঁচে থাকতে হলে। ডায়াবেটিসের রোগ থাকলে আরও বেশি সমস্যা, ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার তারা এলেমের ক্ষুধার্ত, যারা এলেমের অন্বেষণ করবে, তারা মনে করবে আমি না খেয়ে রয়েছি, আমার প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন। আপনি সালাত আদায় করতে আসছেন, মসজিদে কিভাবে প্রবেশ করবেন, কোন সিস্টেমে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালা ইয়াজলিস ইল্লা রাকাতাইন, মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত সালাত ছাড়া যেন না বসে। আমরা কি করি? 1 মিনিট আছে, দাঁড়ায় থাকি। এটা কি আল্লাহ রাসূলের সুন্নাত? 1 মিনিট দাঁড়ায় থাকি, এটা অলসতা। কেন অলসতা? 10 সেকেন্ড থাকলে আপনি সালাত দাঁড়ায় যান, একামত দিচ্ছে, সালাত ভেঙে দেন, সমস্যা কি? ভেঙে আপনি সালাতে হন, আপনি তো সব পাইলেন। আল্লাহ রাসূল বলেছেন বসতেই পারবেন না, বসতেই পারবেন না, ফালা ইয়াজলিস, সে বসবে না যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করবে। এটার অনেক ব্যাখ্যা রয়েছে। এমনকি মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাসূলের খুতবা দেওয়া অবস্থায় এক ব্যক্তি ঢুকে বসে গেছে, আল্লাহ রাসূল তাকে খুতবা অবস্থায় ইশারা উঠাইছে, উঠাইয়া বলছেন যে 2 রাকাত আদায় করো সংক্ষিপ্ত, এরপরে বসো খুতবায়। তাহলে কি মনে করলেন? খুতবার চেয়েটাও কম না। আর আমরা কি করি? ঢুকে সরাসরি বসে যাই না। মসজিদের হক আপনাকে আদায় করতে হবে। মসজিদে যদি কোনো মিটিং থাকে, কোনো প্রয়োজনীয় পরামর্শ মিটিং থাকে, ঢুকবেন ওযু করে, ঢুকে প্রথমে 2 রাকাত সালাত পড়তেই হবে, ফালা ইয়াজলিস, কেউ বসতে পারবে না, ইল্লা রাকাতাইন, ইল্লা বলা হয়েছে, এগুলি আপনারা বুঝবেন না এই সংক্ষিপ্ত সময়ে, 2 রাকাত না পড়ে। আমরা কি করি? ওযু করলে করি, না করলে নাই, ঢুকেই বসে পড়ি, আর 2 রাকাত পড়া সম্ভব না, ভালো লাগতেছে না। এরকম জ্ঞানের স্বল্পতার কারণে, এলেম না থাকার কারণে আমরা আমাদের এই স্বভাব চরিত্র। কেন? 2 রাকাত পড়লে কি সমস্যা? অনেক ফজিলত রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সঠিক জ্ঞান যদি আপনি অর্জন না করতে পারেন, জ্ঞান কিন্তু ইবলিসেরও ছিল, ইবলিসের মতো এত জ্ঞানী ব্যক্তি আর দুনিয়াতে আসবে কিনা সন্দেহ আছে। কেন সে ইবলিস হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল? না মানার কারণে। তো এলেম অর্জন করবেন, মানার চেষ্টা করবেন, এবং সহিহ এলেম মানার চেষ্টা করবেন, এবং আলেমদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন। কোন আলেম? যারা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, উলামায়ে রাব্বানি আল্লাযীনা ইউমাসসিকুনাল কিতাব, এই ভালো মানের সহিহ আকীদার ধারক এবং বাহক যারা, তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন, তাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন, তাদেরকে নিয়ে আসবেন এখানে হালাকা করার জন্য। তাহলে আস্তে আস্তে আপনার জীবন পরিবর্তন হবে। পরিশেষে আমি বলতে চাই, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটি কথা দিয়ে তিনি বলেছেন, এবং আমরা যখন সর্বপ্রথম মদিনা ভার্সিটিতে স্টুডেন্ট হয়ে স্কলারশিপে গিয়েছি, কুল্লিয়াতুদ দাওয়াতে আমি লেখাপড়া করেছি, তখন সৌদি আরবের একজন শিক্ষক প্রথম দিনে আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তুমি মদিনাতে এইখানে ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষা করতে আসছো, তোমার উদ্দেশ্য কি? এটা বলে শেষ করছি।
অনেকে অনেক কথা বলছে, দাওয়াতি দায়ী হইতে চাই, অনেকে বলছেন দায়ী আল্লাহ, আল্লাহর সেই দাওয়াত দিব, অনেকে বলছেন মুবাল্লিগ হতে চাই, অনেকে বলছেন এইটা সেটা, অনেক ধরনের কথা বলেছেন। একটা কথাও তিনি গ্রহণ করেন নাই। সর্বশেষ তিনি বলে দিয়েছেন রফাউল জাহালা আনিন নাফসি, এলেম শিক্ষা করার উদ্দেশ্য হইতে হবে নিজের দিকে, নিজের আত্মা থেকে, নিজের বডি থেকে মূর্খতা দূর করা। কি দূর করা? মূর্খতা দূর করা। অর্থাৎ আগে নিজে জানতে হবে, জানলে সব কিছু অটোমেটিক চলে আসবে। মানলে আর জানলে সব অটোমেটিক কি চলে আসবে। এই জন্য মূর্খতা দূর করার চেষ্টাই হবে আমাদের প্রথম লক্ষ্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাত, সহি আকীদা, সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা আলেম উলামা রয়েছে তাদেরকে যেন বেশি বেশি আল্লাহ সম্মান দান করেন, তাদের সংস্পর্শে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।